আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের টুনাটুনির সংসারে আপনাদের সকলকে স্বাগতম। আসলে টুনাটুনির সংসার কেন বলছি জানেন? কারণ আমরা জাস্ট দুইজন মানুষ, আর এটাই তো টুনাটুনির সংসার বলেন। হালকা একটু রান্না বান্না, এই তো সংসারের কাজ, আর কি বা আছে। তো আজকে সকালবেলা উঠে তারপরে রুম টুম গুছাইলাম, তারপরে চা আর যে কেক খাইলাম। প্রতিদিন কিন্তু আমার জামাই সবকিছু করে, আজকে আমি করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর যে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে আসলো। এই মুরগিটাকে কাটা লাগবে, কিন্তু কাটার আগেও কিন্তু আমাদের কাজ আছে, কারণ ভাত বসাইনি আমি এখনো। তো ভাবতেছি যে ভাত বসায় তারপর একবারে কাটাকাটি করে ফেলবো। আর আমি লিটারেলি কিন্তু তেমন একটা কাটাকাটি তো এক্সপার্ট না। আমার জামাই থাকলে আজকে যে তারই ছুটি দিয়ে দিছি, সে যদি বাসায় থাকে তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি হেল্প করে। কিন্তু আজকে আমি বলছি যে না, আজকে বাসায় থাকলেও হেল্প করা যাবে না। আর আজকে শুধু মুরগির মাংস না, আজকে ভাবতেছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এই জন্য বুটের ডালটা ভিজায় রাখতে চাইছিলাম, বাট তারপরে ভাবছি ভিজায় রাখার কোনো দরকার নাই, একবারে ধুইয়া তারপর যে সিদ্ধ দিয়ে দিই। তো এই তো বুটের ডালগুলো ভালো মতো ধোয়া তারপর যে সিদ্ধ দিয়ে দিব। আর সব সময় এমনি রান্না ভালো লাগে না, সব সময় একই স্টাইলের রান্না খাওয়া আসলে আমার এমনিতেও পছন্দ না। তাই জন্য আজকে ভাবতেছি যে বুটের ডাল দিয়ে রান্না করে দেখি। আমি কিন্তু বিয়ের পরে কখনোই বুটের ডাল দেখে রান্না করি নাই, বাট বিয়ের আগে খাওয়া হয়েছে কম বেশি। আজকে ভাবতেছি আমি নিজের হাতে রান্না করব। তো এটা বসাই দেবো, এটাও সিদ্ধ হয়ে যাবে, ভাতটা হয়ে যাবে। একবারে হয়ে গেলে তাহলে কাজটা একটু আগাবে। আর এদিক থেকে আমি পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে আলু, এগুলো আস্তে আস্তে করে কাটাকাটি করব। আর আমি এতটাই অলস যে আমার কাজ এত স্লোলি বলবার বাইরে। আর আমার বিয়ের বয়স 1.5 বছর হইলেও কিন্তু আমি কাজে তেমন একটা চালু না। এটা নিজেরটা নিজেই বলতেছি, কারণ এটা সত্য কথা, আমি অতটাও চালু না। আমার হাজব্যান্ড এই জন্য অনেক বেশি সাহায্য করে, আর এটা নিয়ে তেমন কিছু বলেও না, কারণ সে জানে যে আমি তেমন একটা কাজে অতটা এক্সপার্ট না। তো যাই হোক, ওইগুলো সব কিছু কাটাকাটি শেষ করলাম। তারপর যা দেখতেছি যে এখানে কিছু আছে, পশম আছে মুরগি, সেগুলো পরিষ্কার করার পরে তারপরে মুরগিগুলো পিস পিস করে কেটে নিলাম। এই কাটতে যে আমার হাতও কাটছে দুইবার। তো বলেন, নিজের সংসার নিজেরই তো করতে হবে, কতকাল আর জামাইয়ের ভরসায় বসে থাকবো? জামাই তো একজন মানুষ না, সে বাইরে ইনকাম করবে, ঘরে করবে, তাহলে আমি কিসের জন্য আসি? তারপর যে মশলা বাড়িটা নিলাম, কারণ বাটা মশলা দিয়েই তো রান্না করব। আমি আবার যে জাস্ট পেঁয়াজটা বাটি নেই আর সব কিছু বাড়িটা নিছি। এদিক থেকে কিন্তু আমার এটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি যে বেশি করে কষাইতে পছন্দ করি, এটা কিন্তু অনেকবার কষানো হয়েছে। তারপর যে মাংসটা দিয়ে দিছে আগে, কারণ আলুও সিদ্ধ হয়ে যাবে আর ডালটা তো এমনিতেই সিদ্ধ। এই জন্য লাস্ট টাইম কিন্তু এই যে ডাল আলু সব মিশিয়ে তারপরে কিন্তু রান্নাটা প্রায় শেষ করছি। বাট আমার কিন্তু শেষের ক্লিপটা তেমন একটা নেওয়া হয় নাই। এই যে হালকা নিছি তখন কিন্তু ঝোলের পানি দেয়া দিছি, কিন্তু রান্নার পরে ক্লিপটা নেওয়া হয় না। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।